অপেক্ষায় ইহকাল সুখ ও শান্তি একেবারেই নগণ্য। হযরত জারদিস আলাইহিস সালামের এই কথা শুনে বাদশাহ দাদিয়ান জিজ্ঞেস করলেন, তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে? হযরত জারদিস আলাইহিস সালাম বললেন, পরলৌকিক খুশির দৃষ্টান্ত হলো মহা শান্তিময় খুশির বেহেশত। কোনো রকম দুঃখ কষ্ট এবং ভাবনার চিন্তার স্থান নেই। যে বেহেশতে প্রবেশ করতে পারে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে। পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে দেবদেবীর পূজা করে পরকালে তার স্থান হবে জাহান্নাম, আর অনন্তকাল সেখানে সে আগুনের আযাব পেতেই থাকবে। হযরত জারদিস আলাইহিস সালামের এই ধরনের স্পষ্ট উক্তিতে বাদশাহ দাদিয়ান জারদিস আলাইহিস সালামের প্রতি ক্রোধে আগুনের মতো হয়ে উঠল। বাদশাহ দাদিয়ান বলে উঠল, তোমার স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনেই তুমি আমাদের পূজা নিয়ে দেবমূর্তির কুচ্ছা প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের দৃষ্টতা দেখাচ্ছ। দেখছি তোমার কোন উপাস্য তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারে। বাদশাহ দাদিয়ান এই কথা বলে বাদশাহ তখনই হুঙ্কার দিয়ে বলে উঠল, তোরা কে কোথায় আসিস? এই লোকটিকে বন্দি করে শুলে চড়িয়ে হত্যা করে ফেল। বাদশাহর আদেশ তখনই পালিত হলো। বাদশাহর অনুগত কাফেরগণ হযরত জারদিস আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কি অপূর্ব মহিমা এবং কি অবিশ্বাস্য ব্যাপার! হযরত জারদিস আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই হযরত জারদিস আলাইহিস সালাম সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্য থেকে অত্যন্ত শান্ত এবং সুমধুর কণ্ঠে পাঠ করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ হে মানবগণ, তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই। তোমরা সবাই তার উপাসনা করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো। এই অদ্ভুত ঘটনা দেখে বাদশাহ দাদিয়ান বলল, লোকটা কিভাবে প্রাণে বাঁচত?